হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্টাইল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বিজ্ঞান সিকিউ ক খ ফাইনাল রিভিশন চতুর্থ পর্ব ওয়ান শট ক্লাস এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। 1 নিউটন কাকে বলে? উত্তরটি হচ্ছে যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। রক্তচাপ কাকে বলে? উত্তরটি হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে ধমনীর প্রাচীরের যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। মনোমার কাকে বলে? উত্তরটি হচ্ছে যেসব ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে মনোমার বলে। আলোর প্রতিসরণ কাকে বলে? উত্তরটি হচ্ছে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদ তলের এর গতিপথ পরিবর্তিত হয়। আলোক রশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। সাইক্লোন কাকে বলে? উত্তরটি হচ্ছে নিম্নচাপের কারণে বাতাস যখন প্রচণ্ড গতিবেগে ঘুরতে থাকে তখন তাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? উত্তরটি হচ্ছে কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? উত্তরটি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে পানি যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে পানির স্ফুটনাঙ্ক বলে। আংশিক খরা কাকে বলে? উত্তরটি হচ্ছে একটানা 4 সপ্তাহ 0.25 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত না হলে তাকে আংশিক খরা বলে। হিউমাস কাকে বলে? উত্তরটি হচ্ছে মাটিতে বিদ্যমান অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন ও অন্যান্য অ্যারোমেটিক যৌগের সমন্বয়ে গঠিত একটি বিশেষ জটিল জৈব পদার্থকে হিউমাস বলে। নির্দেশক কাকে বলে? উত্তরটি হচ্ছে যেসব পদার্থ অ্যাসিড ও ক্ষারের মাধ্যমে বর্ণ পরিবর্তন করে এবং দ্রবণ ক্ষারীয়, অ্যাসিড না নিরপেক্ষ তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। জড়তা কাকে বলে? উত্তরটি হচ্ছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। পরিপোষক কাকে বলে? উত্তরটি হচ্ছে খাদ্যের যেসব জৈব বা অজৈব উপাদান জীবের যৌন শক্তির যোগান দেয় তাদেরকে একত্রে পরিপোষক বলে। টমোগ্রাফি কাকে বলে? উত্তরটি হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় তাকে টমোগ্রাফি বলে। ভরসূচি কাকে বলে? উত্তরটি হচ্ছে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে ভরসূচি বলে। ফোকাস দূরত্ব কাকে বলে? উত্তরটি হচ্ছে কোনো লেন্সের আলোকে কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ওই লেন্সের ফোকাস দূরত্ব বলে। ফসিল কাকে বলে? উত্তরটি হচ্ছে ভূগর্ভের শিলাস্তরের দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত দেহ বা দেহচাপকে ফসিল বলে। ঘূর্ণিঝড় কাকে বলে? উত্তরটি হচ্ছে নিম্নচাপজনিত কারণে যখন প্রচণ্ড গতিবেগে ঘূর্ণনের আকারে বাতাস বয় তখন তাকে ঘূর্ণিঝড় বলে। আবর্ত ঘর্ষণ কাকে বলে? উত্তরটি হচ্ছে একটি তলের ওপর দিয়ে যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন যে ঘর্ষণ সৃষ্টি হয় তখন তাকে আবর্ত ঘর্ষণ বলে। ক্রোমোজোম কাকে বলে? উত্তরটি হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকে ক্রোমোজোম বলে। যোগাযোগ কাকে বলে? উত্তরটি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে কথাবার্তা, চিন্তা ভাবনা ও তথ্যের আদান প্রদান বা বিনিময় করাকে যোগাযোগ বলে। তড়িৎ ক্ষমতা কাকে বলে? উত্তরটি হচ্ছে কোনো যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে। এফএম রেডিও কাকে বলে? উত্তরটি হচ্ছে
বিস্তার সামনে রেখে কম্পাঙ্ক পরিবর্তন করে মডুলেট করা হলে সেই রেডিও সম্প্রচার পদ্ধতিকে এফএম রেডিও বলে। তো এই ছিল বিজ্ঞান সিকিউ ক খ ফাইনাল রিভিশন চতুর্থ পর্ব। পঞ্চম এবং ষষ্ঠ পর্ব আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।